প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাব 98.8-এ। আর এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভে আপনাদের মাঝে চলে এসেছি। তো যে বন্ধুরা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, তারা নিশ্চয়ই তো জানাবেন যে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। কমেন্ট করে সেটা নিশ্চয় জানিয়ে দেবেন। আর আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলছি, তো সেই বিষয়টা হচ্ছে, যখন শীতকাল আসে তখন কোন কাজগুলো আপনার কাছে কঠিন হয়ে যায়। কিছু কিছু কাজ থাকে যে অন্য সময়ে বা অন্য ঋতুতে খুব সহজেই করা যায়, কিন্তু শীতকাল আসলে সেই কাজে আলসেমি চলে আসে, মানে সেই কাজটি করতে মন চায় না, এরকম হয় আর কি। তো সেই কাজগুলোর মধ্যে আপনার কি মনে হয়, মানে কোন কাজগুলো কঠিন হয়ে যায় সেটা লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। যেমন সকালবেলা ঘুম থেকে উঠতে, মানে উঠাটা অনেকের জন্য কঠিন হয়ে যায়, মন চায় না যে ঘুম থেকে উঠি বা বিছানা থেকে উঠে যাই, হয়তো ঘুম ভেঙে যায় কিন্তু মনটা পড়ে থাকে বিছানায়, বাইরে উঠতে মন চায় না। আবার অনেক সময় এই শীতকাল যখন আসে তখন কিন্তু পানি খাওয়া কমিয়ে দেন, বাইরে অনেক সময় ঠিকমতো বের হন না। আবার কিছু কিছু কাজ আছে যেগুলো দেখা যায় যে শীতকাল আসলে মানে সহজ হয়ে যায়। যেমন গরমের সময় সচরাচর আগুনের খুব কাছে যাওয়া যায় না, কিন্তু এই শীতকাল যখন আসে তখন আহ, আগুন জ্বালিয়েই আবার সেই আগুনের তাপ আমরা নিই, যেটাকে বলা হয় যে আগুন পোহানো। আবার আহ, অনেক সময় হয় যে কিছু কিছু খেলা থাকে যেগুলো হয়তো অন্য সময় খেলতে কষ্ট হয়, কিন্তু শীতকাল যখন চলে আসে তখন সেই খেলাগুলো, মানে খেলা একটু কঠিন হয়ে যায়, মানে কষ্ট কম হয়। বিশেষ করে ব্যাডমিন্টন খেলা, এছাড়াও আরও অনেক ধরনের ফুটবলও অনেক সময় এ সময় খেলেন অনেকে সকালবেলা। আহ, তো এরকম আরও অনেক কাজ আছে যেগুলো হয়তো এই শীতের সময় বা শীতকাল আসলে কঠিন মনে হয় বা কঠিন হয়ে যায়, কিন্তু অন্যান্য সময় কিন্তু সেই একই কাজটা সহজেই করা যায়। তো আপনি আপনার সেই মনের কথাগুলো আমাকে লিখতে পারেন কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, শীতকাল যখন এই চলে আসে এ সময়ে আমরা গরম পোশাক পরা শুরু করি, অন্য সময়ে যেটা সচরাচর হয় না। তো শীতকাল আসলে অনেকে যেহেতু পানি খাওয়া কমিয়ে দেন, কিন্তু এটা করা কখনোই যায় না, কারণ পর্যাপ্ত পানি আপনাকে পান করতে হবে। হয়তো একটু কষ্ট হবে পানি পান করতে, এ সময় সম্ভব হলে একটু পানি গরম করে পান করবেন আর কি। এছাড়াও সকালে বা রাত্রের দিকে আপনি চা পান করতে পারেন, বিভিন্ন ভেষজ চা হতে পারে। যেমন আমরা গ্রামে যেটা হয় যে মানে গরম পানির সাথে গোলমরিচ, আদা স্যুট, এগুলো দিয়ে আর কি চা খান। আদা সেগুলো তো থাকেই, তুলসী পাতা, তো এগুলো দিয়ে খেলে যেটা হয় যে ঠান্ডাটা সহজে আহ, নিরাময় হয় আর কি। আর সেটাও শরীরকে সতেজ করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় বাড়িয়ে দেয়। আর এই শীতের সময় একটু ব্যায়াম করবেন, কারণ এই সময় যখন, মানে শীতের সময় সাধারণত আমাদের মধ্যে আলসেমি চলে আসে, বা এই যে কায়িক পরিশ্রম সেটা কিন্তু অনেক কমে যায়। তাই এই শীতের সময়ে একটু আপনাকে সময় করে ব্যায়াম করতে হবে বা হাঁটা চলাফেরা করতে হবে আর কি। আহ, আবার এই শীতের দিনে, মানে দিন যখন চলে আসে তখন সাধারণত দিন ছোট হয়ে যায়। আর এই শীতের কারণে রোদ এমনিতেই আসতে অনেক দেরি করে, বা সূর্য আসতে অনেক দেরি হয়, তখন দেখা যায় যে অনেকেই যারা বিশেষ করে দেরি করে ঘুম থেকে উঠেন, তো তাদের ক্ষেত্রে দেখা যায়, বা অনেকে যে কাজের কারণে বাইরে কম বের হওয়া হয়, তখন দেখা যায় যে এই যে সূর্যের যে তাপ বা আলো ঠিকমতো নিতে পারেন না বা পাওয়া যায় না। তো সময় করে, বিশেষ করে সকালের যে সূর্যটা, সেই সূর্যের তাপটা আপনি নেওয়ার চেষ্টা করবেন আর কি। তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আমার সাথে ইতিমধ্যে কমেন্টে যুক্ত রয়েছেন এনআর অনুভূতি এ আইডি থেকে। কি অবস্থা আপনার, অন্য দিনের থেকে আজ বেশি চকচকে দেখাচ্ছে, এরকমটা লিখেছেন। আচ্ছা, জানি না, হতে পারে চকচকে আর কি। তবে হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই লিখবেন, এবং আপনার নাম কি সেটা
পরবর্তী কমেন্টে আমি জানতে চাই, রয়েছেন আমার সাথে প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে। আপনি লিখেছেন যে আপনার সাথেই আছি। হ্যাঁ, আপনি বরাবরের মতো আমাদের সাথে, মানে আমার সাথে বিশেষ করে যুক্ত হয়েছেন এবং লিখেছেন আপনার সেই মনের কথা। অবশ্য লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন আর কি। তো এই যে শীতকাল আসলে আমরা কোন কাজগুলো আমাদের কঠিন হয়ে যায় এবং কোন কাজগুলো সহজ হয়, তো এই নিয়ে কথা হচ্ছে। তো শীতকাল আসলে আপনার কাছে কোন কাজগুলো কঠিন হয়ে যায়, তো সেটা আপনি লিখতে পারেন কমেন্টের মাধ্যমে। তো শীতকাল যদি আমরা আমাদের জীবনের সাথে আর কি তুলনা করি, ঠিক আমাদের জীবনের অনেক কাজের সাথে আমরা শীতকালকে মেলাতে পারি আর কি। এবং এই শীতকাল থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের মনোবলটাকে একটু শক্ত করতে পারি আর কি, যেটা হয়তো সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস এবং শক্তি দুটোই হয়তো দিবে আর কি। যেমন শীতকালের সকালে অনেক সময় কুয়াশা হয়, তো কুয়াশা যতই ঘন হোক না কেন, এই যে রোদ যখন আসে তখন সেই আনন্দটা, গভীরতা কিন্তু অনেক বেশি হয়। মানে ওই যে কুয়াশা ভেদ করে যখন সূর্যটা আসে তখন একটা অন্যরকম ভালো লাগা বা অনুভূতি তখন কাজ করে আর কি। তো আমার সাথে আরও যেই বন্ধুরা রয়েছেন তাদের কমেন্টগুলোও একটু আমি দেখতে চাই। আমার সাথে আরও কোন বন্ধুরা যুক্ত হয়েছেন এবং লিখেছেন তাদের মনের কথাগুলো। আমার সাথে যুক্ত হয়েছেন মারুফ আলী, তিনি কমেন্ট করেছেন। আচ্ছা মারুফ দাদা, অনেক অনেক ধন্যবাদ। লিখেছেন যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, একটু সাউন্ড বাড়াতে বলেছেন। তবে আমি এখানে দেখতে পাচ্ছি সাউন্ড সব ঠিকঠাক রয়েছে, তারপরে আমি চেষ্টা করছি একটু মানে বাড়ানো যায় কিনা আমার যতদূর সম্ভব আর কি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। কেমন আছেন সেটা তো আপনি লিখবেন, এবং শীতকাল আসলে আপনার কাছে কোন কাজগুলো কঠিন মনে হয় বা কঠিন হয়ে যায়, কোন সহজ কাজগুলো কঠিন হয়ে যায় লিখতে পারেন আমাকে। ওমর আলী যুক্ত হয়েছেন চৌডালা থেকে, লিখেছেন যে প্রিয় দাদু ভাই তুমি কেমন আছো। হ্যাঁ, এই তো আমি ভালো আছি, আর আপনি কেমন আছেন পরবর্তী কমেন্টে নিশ্চয় লিখবেন আমাকে। যেমনটি আমাকে আরও কমেন্ট করেছেন ইস্তিয়াক আহমেদ, তিনি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, আর কেমন আছি জানতে চেয়েছেন। হ্যাঁ, আমি ভালো আছি, আপনার অনেক স্বপ্ন শুনেছি। আচ্ছা, আমার অনেক গল্প শুনেছেন সেটা লিখেছেন, আর শুনতে শুনতে আপনার সাথে দেখা করার ইচ্ছে প্রবল হয়ে উঠছে, কিন্তু সেই সুদিন কি আদৌ আসবে কখনো? অবশ্যই সৃষ্টিকর্তা যদি মানে যখন লিখে রেখেছেন তখন নিশ্চয় দেখা হবে আর কি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার মনের আশা খুব শীঘ্রই পূরণ হোক সে প্রত্যাশা করছি। আর হ্যাঁ, আপনি কোথা থেকে লিখেছেন সেটা পরবর্তী কমেন্টে আর কি লিখবেন। আর আমি তো রেডিও মহানন্দাতেই থাকি, তো এই দিকে যদি কখনো আসেন তাহলে নিশ্চয় আপনি দেখা করে যেতে পারেন আর কি, বা কখন আসবেন সেটা জানিয়ে দিলে নিশ্চয় দেখা হবে আর কি। রয়েছেন এনার অনুভূতি আইডি থেকে, সব সময় নাম বললেই কি মানুষ চেনা যায়? হ্যাঁ, সবসময় নাম না বললেও অনেক সময় মানুষ চেনা যায় আর কি। মানে মানুষ নাম তো একটা থাকেই আর কি, যেই নামটা হচ্ছে মানুষের পরিচিতি। তো সেই পরিচিতিটা অনেকে অনেক সময় লুকিয়ে রাখতে চায় বা নিজেকে আড়াল করে রাখতে চায়। তো আপনি হয়তো সেই রকমই আড়াল করে রাখতে চাচ্ছেন, তারপরেও আপনি কমেন্ট করে রয়েছেন আমার সাথে, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে সাথেই থাকবেন। আমার সাথে আরও রয়েছেন ওমর আলী, লিখেছেন যে আমায় শীত শীত লাগছে। হ্যাঁ, সামনে যেহেতু শীতকাল আসছে, শীত শীত লাগাটাই স্বাভাবিক, যদি শীত না লাগে সেটাই হবে অস্বাভাবিক আর কি। কারণ গরমের সময় যদি ঠান্ডা লাগে তখন তো আমরা বলবো যে গরমের সময় ঠান্ডা লাগছে কেন। আর ঠিক একইভাবে শীত যেহেতু আসছে, শীতের সময় আমাদের তো শীত লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু শীত না যদি লাগতো তখন একটু অস্বাভাবিক হতো আর কি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আপনি লিখেছেন আমি খুব ভালো আছি দাদা। আচ্ছা, আপনি অনেক ভালো আছেন জেনে আমারও খুব ভালো লাগলো।
আগামীতে আরও ভালো থাকুন, ভালো সময় কাটুক সেই প্রত্যাশা করছি। রয়েছেন ওমর আলী, আবারও লিখেছেন যে আমার প্রাণ প্রিয় রেডিও মহানন্দা শ্রোতা বন্ধুকে আমার ভালোবাসা দিও। হ্যাঁ, আপনার সেই ভালোবাসা সকল বন্ধুর কাছে পাঠিয়ে দিলাম। আপনার সেই শীতের দিনের উষ্ণ ভালোবাসা নিশ্চয় সকল বন্ধু গ্রহণ করবে। রয়েছেন আমার সাথে মারুফ আলী, আবারও লিখেছেন যে মাশাআল্লাহ আজকে বিষয়টা হেভি চমৎকার। আমার সবচাইতে পছন্দের দিন হলো শীতকাল, একটু কষ্ট হয় দাদা, তারপরেও সারাদিন ভালোই লাগে, সেটা লিখেছেন আর কি। আর আচ্ছা, কমেন্টটা চলে গেল, তো আমি খুঁজে দেখি আর কি। সারাদিন ভালোই লাগে, শুধু একটু কষ্ট পাই রাত 12টায় বাসা যাওয়ার সময়, যেমন কুয়াশা তেমন প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। বিশেষ করে যারা রাত্রে চলাচল করেন বা যাতায়াত করেন তাদের কিন্তু এ সময়ে অনেক বেশি কষ্ট হয়, সেটা আমি জানি, কারণ আমাকেও রাত্রে যেতে হয়, যদিও অত রাত হয় না, তার আগে আমি যেতে পাই। তারপরেও এই সময়ে মানে শীতের সময় বেশ ঠান্ডা থাকে, সেই সাথে অনেক সময় কুয়াশা পড়ে, তখন দূরের রাস্তা দেখা যায় না, তো সেটাও মানে অনেক কষ্টের বা অনেক সময় ভয়েরও কাজ করে যে শুনশান নীরবতা। অন্য সময় 10টা-11টা এই সময়ে মানুষ থাকে, কিন্তু শীতের এই সময়ে রাস্তাঘাটে মানুষজন সেভাবে মানে সচরাচর কম পাওয়া যায়, গাড়ি ঘোড়াও কম চলে রাস্তাঘাটে, তো সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি বা ফিলিংস এই সময় কাজ করে আর কি। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর সেই কষ্ট নিবারণের জন্য অবশ্যই সাথে তো গরম পোশাক রাখতে হবে আর কি, আর সম্ভব হলে গরম পানি পান করতে হবে এই শীতের এই সময়গুলোতে, তাহলে সহজে যে সর্দি কাশি বা ঠান্ডা সেগুলো আমাদের থেকে দূরে থাকবে। তো রয়েছেন আমার সাথে সাহারুল, তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রয়েছেন আমার সাথে করিম আব্দুল, আচ্ছা আপনি হাই লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ করিম আব্দুল আপনাকে কমেন্টে যুক্ত হওয়ার জন্য। রয়েছেন সাগর চৌধুরী, কি অবস্থা জয় ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, মাথার চুল সব উঠে যাচ্ছে সেটা কথা বলছেন। হ্যাঁ, সবার তো একই রকম থাকবে সেটা না, যে পরিমাণ আছে মানে এখনও, সেটা নিয়ে আমি সন্তুষ্ট আর কি। কারো হয়তো দেখা যায় যে এর থেকেও আরও কম আছে, তো সেটার দিকে দেখে নিজেকে সান্ত্বনা দিই, এবং এটাই যেন আমাকে মানায় বা এই কারণেই হয়তো আমাকে আমি চিনতে পারি আর কি। তো যাই হোক, সাগর চৌধুরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক দিন পরে কমেন্ট করেছেন আর কি, ফিরে এসেছেন। রয়েছেন এনার অনুভূতি আইডি থেকে, আমাকে বাধ্য করো না তোমাকে মন থেকে উঠিয়ে দিতে, তোমায় ভুলে যেতে, মুখ ফিরিয়ে নিয়ে সরে যেতে, কারণ আমি চাই না যাকে ভালোবাসা দিয়ে মুড়িয়েছি তাকে ঘৃণার কলঙ্কের চাদরে ঢেকে দিতে, পরিচিত থেকে অপরিচিত হতে, চেনা ডাকনাম, গায়ের সুবাস, পছন্দের রং, অপ্রিয় খাবার সবটা ভুলে যেতে। অনেক অনেক ধন্যবাদ আপনার সেই প্রিয় মানুষটির জন্য আপনি হয়তো লিখেছেন এই কথাগুলো, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম অনেক কারণে হতে পারে, আপনি হয়তো যেভাবে চাচ্ছেন আপনার প্রিয় মানুষকে সেভাবে হয়তো আপনি পাচ্ছেন না, তো সেই কারণেই হয়তো এরকম মনের কথাগুলো আপনার এসেছে আর কি। তো যাই হোক, আপনাকে কি বলবো, একটু ধৈর্য ধরতে বলবো আর কি, এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলার নেই আমার। তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন সাগর চৌধুরী, আবারও আপনি লিখেছেন দিন মানে একটা সাজা সাজা পাওয়ার, আচ্ছা বুঝিয়েছেন আর ভালো, আচ্ছা আপনি যেই বিষয়টা লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাগর চৌধুরী সাথে থাকার জন্য এবং আপনার মনের কথাগুলো লেখার জন্য। আর ড্রেসটা আপনার ভালো লেগেছে সেটা লিখেছেন। আর
আজকের বিষয়টাও আপনার ভালো লেগেছে সেটাও লিখেছেন, তো ধন্যবাদ জানাচ্ছি। ইশতিয়াক আহমেদ রয়েছেন, আমি বোয়ালিয়া গোমস্তাপুর চাঁপানেওয়াগঞ্জ থেকে। আচ্ছা, রূপকের ফ্রেন্ড সেটা লিখেছেন, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনার। মানে আপনি সেই ইশতিয়াক যার কথা আমি রূপকের কাছ থেকে আগে শুনেছি। তো নিশ্চয় যেহেতু এই চাঁপানেওয়াগঞ্জেই আপনারও বাসা, তো খুব শীঘ্রই হয়তো মানে দেখা হয়ে যেতে পারে আর কি। তো চাপাই নবাবগঞ্জের দিকে আসলে জানাবেন, নিশ্চয়ই দেখা হবে আর কি। তো সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে কথা বলছি যে শীতকাল আসলে কোন কাজগুলো কঠিন হয়ে যায়, তো সেই বিষয় নিয়ে কথা হচ্ছে। তো আপনারা আপনাদের মনের কথাগুলো লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। তো আমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে শীতকালকে আমরা আমাদের জীবনের সাথে যদি মিলাই তাহলে এখান থেকে অনেক কিছু মানে শিক্ষাও নিতে পারি। যেমন আমরা বলতে পারি যে জীবনের এই দিকটা মানে জীবনে তো অনেক দিক রয়েছে, তো ঠিক শীতের অনেকগুলো বিষয় রয়েছে। তো জীবনকে ঠিক যদি শীতের মতো আমরা মনে করি বা মিলাই, তাহলে শীতের যেমন মানে শীতটা আমরা যেমন অনেক কঠিন, ঠিক শীতের যেই সৌন্দর্য সেটা কিন্তু অনেক মানে সুন্দর এবং সেটা উপভোগ্য। ঠিক আমাদের জীবনটাও অনেক সময় অনেক কঠিন হয়, কিন্তু সেই কঠিন জীবনের মাঝে লুকিয়ে থাকে কিছু সৌন্দর্য, যেটা আমরা সেই কঠিন সময়গুলো পার করার পরেই সেই সৌন্দর্যের দেখা পাই। তো কঠিন সময়ে শীতের মতো আমাদেরকে কিন্তু টিকে থাকতে হবে। যদি সেই কঠিন সময়ে আমরা টিকে থাকতে পারি তাহলেই কিন্তু নতুন রোদের দেখা পাবো। আর কুয়াশার মতো অনেক সমস্যা আমাদের চলার পথকে কঠিন করে দেয়। তো সেই কুয়াশা সরিয়ে গিয়ে যখন মানে আমরা আমাদের গন্তব্য যেতে পারি তখন যেমন ভালো লাগে, তো ঠিক একইভাবে আমাদের জীবনেও অনেক সমস্যা আসে এবং যেই সমস্যাগুলোর কারণে আমরা অনেক সময় থেমে যাই। তো সেই সমস্যাগুলোর কারণে থেমে না গিয়ে হয়তো চলার পথটা একটু ধীর গতি করে সেই কুয়াশার মতো জীবনের সেই সমস্যাগুলো পার করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করবে আর কি। তো এই শীতের এই দিনগুলোতে মানে আমাদেরকে একটু ধৈর্যশীল হতে হবে। যেমন এই শীতে আমাদের শরীর হাত পা সব কিছু ঠান্ডা করে দেয়, কিন্তু এই ঠান্ডা বা শক্ত থেকেই আমাদেরকে কিন্তু মানে নতুনভাবে ফিরে আসার যেমন শিক্ষা দেয়, ঠিক একইভাবে জীবন থেকেও সেই শিক্ষাটা আমরা নিতে পারি। আমার সাথে আরও অনেকেই রয়েছেন কমেন্টের মাধ্যমে যারা জানিয়েছেন তাদের মনের কথাগুলো, তো সেই কমেন্টগুলো আমি আর একটু দেখে নিতে চাই। আমার সাথে রয়েছেন আচ্ছা সাগর চৌধুরী, তিনি কমেন্ট করেছেন, রয়েছেন আমার সাথে ইশতিয়াক আহমেদ আবারও লিখেছেন শার্টটাকে আমার ভালো মানে আমাকে ভালো মানিয়েছে সেটা লিখেছেন যে ঝাক্কাস লাগছে, কিনেছেন নাকি গিফট? না, শার্টটি আমি কিনেছিলাম বেশ অনেক অনেক দিন বলতে গত বছর সম্ভবত, তবে খুব বেশি টাকা দিয়ে নয়, অল্প টাকাই কিনেছিলাম। দুইটি শার্ট একসাথে কিনেছিলাম, মার্কেট থেকে না, ফুটপাথ থেকেই নিয়েছিলাম, যেটা আমার ভালো লেগেছিলো আর কি। তো অনেক সময় ভালো কিছু কিন্তু ওই যে কি বলবো ফুটপাতে থেকেও বা এই যে যেই জায়গাগুলো আমরা অ্যাভয়েড করি সেই জায়গাগুলো থেকেই পাওয়া যায়। তো সেটা যদি একটু দেখে নিতে পারি বা আমরা পছন্দ করে নিতে পারি তাহলে কিন্তু সব সময় মানে এই যে দামের কারণে
যে সব কিছু কম দামের বা কমা হবে সেটা কিন্তু নয়, অনেক সময় ভালো কিছুও পাওয়া যায়। তো যখন নিয়েছিলাম তখন খুব একটা ভালো লাগছিল না, তবে অনেক দিন ব্যবহার করার পর মনে হচ্ছে যে না, যে উসুল হয়েছে, টাকা উসুল হয়েছে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। রয়েছেন আমার সাথে, রয়েছেন এনার অনুভূতি যে আপনার জীবনে কি কোনো প্রিয় মানুষ বা বন্ধু আছে? হ্যাঁ, প্রিয় মানুষ বন্ধু আছে, এবং সেই প্রিয় মানুষ এবং সেই কাছের যেই বন্ধুগুলো, তাদের জন্য সব সময় আমি কি বলবো, হয়তো খুব কাছে যেতে পারি না, কিন্তু দূর থেকে তাদের জন্য আমি সব সময় শুভকামনা করি, বা সব সময় মানে উপকার করতে না পারলেও আমি চাই যে আমার জন্য তাদের কোনো ক্ষতি না হোক, এটা অন্তত আমি চেষ্টা করি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ওমর আলী রয়েছেন, প্রিয় দাদু ভাই তুমি আমার জন্য একটা গান প্লে করবা আর কি, পাগল তোর জন্যে রে পাগল এমন। আচ্ছা, আপনার পছন্দের গানটি আমি প্লে লিস্টে অবশ্যই রেখে দিব, নিশ্চয়ই এই লাইভ শেষ যখন হবে তখন আপনার গানটি কোনো এক সময় বেজে উঠবে। মারুফ আলী আবার রয়েছেন, দাদা একটা গান শোনাবেন লাইভ শেষে। গানটা হলো একটাই কথা আছে বাংলাতে, মুকার বুক বলে একসাথে, বন্ধু বন্ধু আমার, একসময় জনপ্রিয় একটা গান। আচ্ছা, আপনার সেই গানটি আমি 10টার আগে শোনাতে পারবো না, তবে আমি চেষ্টা করছি রাত 10টার পরে রেখে দেওয়ার জন্য। ইশতিয়াক আহমেদ রয়েছেন, আমি কিন্তু শার্টের দাম জানতে চাইনি, লজ্জা না, আমি সেটা বলিনি আর কি। আমি বললাম ওই যে কি বলবো, ওই যে আমার জায়গা থেকে আমি বললাম যে আমার আর এই শার্টটি মানে কি বলবো, আমার মানে খুব বেশি পছন্দের সেটাও বলবো না, আবার একেবারে পছন্দের না সেটাও বলবো না। তবে আমি যেই শার্টগুলো পরি তখন অন্যরা যখন বলে যে ভালো লাগছে, তখন আমারও ভালো লাগে, এবং সেটা যদি কারো উপহারও দেওয়া হয় তখন আমারও ভালো লাগে। তখন মানে কি বলবো, যে দিয়েছে তার জন্য মন থেকে দোয়া করি যে নিশ্চয় তার কি বলবো পছন্দ ও ভালো আছে, এবং যার কারণে সেই তার পছন্দের মানুষটিকে সেভাবে রাঙিয়েছে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আমি আর অল্প কিছুক্ষণ আছি, আমি বিদায় নিব আপনাদের মাঝ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতের সময় নিজের প্রতি যত্নশীল হবেন, কারণ নিজের এই শীতকাল আসলে কিন্তু আমাদের কি বলবো অনেক সময় পাই, অন্যান্য সময় বিশেষ করে গরমের দিনগুলোতে আমরা নিজেকে নিয়ে ভাবার কম সময় পাই, কর্মক্ষেত্রে বেশি সময় থাকতে হয়। তবে শীত আসলে কর্মক্ষেত্র বা কর্মসময়টা কিছুটা কম আমার কাছে কেন জানি মনে হয়, ঘুমানোর সময় বা রেস্ট করার সময়টা একটু বেশি পাওয়া যায়। তো সব মিলিয়ে দেখা যায় যে নিজেকে সময় দেওয়ার একটা সেই সময়টাও কিন্তু সেখান থেকে পাওয়া যায় আর কি। রয়েছেন এনার অনুভূতি, আপনি কি কারো বেস্ট ফ্রেন্ড হতে পেরেছেন? হ্যাঁ, আমি কারো বেস্ট ফ্রেন্ড হতে পেরেছি কি না সেটা মানে আমার ক্ষেত্রে বলা একটু কঠিন, তবে হ্যাঁ আমি মানে আমার এই যে এই জায়গাটা যে আমি কারো বেস্ট ফ্রেন্ড হতে পেরেছি কি না, এটা মানে আমার ক্ষেত্রে একটু বলা কঠিন যে আমি আসলেই সত্যিকারই কারো বেস্ট ফ্রেন্ড হতে পেরেছি কি না। তবে হ্যাঁ, অনেকেই আমার বেস্ট ফ্রেন্ড হয়েছেন বা কাছের মানুষ হয়েছেন, সেটা আমি বিশ্বাস করি আর কি, বা কাছের মানুষ আছেন আর কি। তো রয়েছেন মারুফ আলী, দাদা লিখেছেন যে শার্টটা ভাবি দিয়েছে নাকি, হতে পারে যে ভাবির জন্য রাখা, টাকা দিয়ে কেনা, এরকমটাও হতে পারে আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, আজকে আর কথা বাড়াচ্ছি না, লাইভ শেষ করব, আগামী সপ্তাহে আবার আপনাদের মাঝে ফিরে আসব। তো
অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু শীতকাল চলে এসেছে, এ সময়ে শীতকালে সাধারণত আমরা পানি খাওয়া কমিয়ে দিই, তো পানি খাওয়া কমানো যাবে না। পানি পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, চেষ্টা করতে হবে গরম পানি পান করার। শীতের অনেক সবজি এ সময় পাওয়া যায়, তো শীতকালীন যে সবজিগুলো, তো সেই সবজি বেশি বেশি খেতে হবে আর কি। আর এই যে শীতকালে এই সময়ে অবশ্যই একটু মানসিকভাবে নিজেকে শক্ত রাখতে হবে। আর এটার জন্য আপনাকে যেহেতু যদি কায়িক পরিশ্রম কমে যায়, তাহলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে চেষ্টা করতে হবে ব্যায়াম করার আর কি, যেটার মাধ্যমে আপনি আপনাকে মানে সচল বা স্বাভাবিক রাখতে পারেন আর কি, এবং শরীরের যেই এনার্জি সেটা যেন আপনি ফিরে পান। আর এ সময়ে দেখা যায় আমাদের ত্বক রুক্ষ খুস্কো হয়ে যায়, তো সেজন্য শরীরের যত্ন একটু নিতে হবে আর কি। তো আমাদের জীবনে অনেক সমস্যা আছে, ঠিক যেমন এই যে এই সময়ে, শীতের এই সময়ে ঠান্ডা বাতাসের মতো অনেক মানে ঠান্ডা আসে। তো এই ঠান্ডা বাতাসে আমরা মানে কাঁপবো নাকি সবল হয়ে সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকবো, ঠিক একইভাবে আমাদের সেই সমস্যাগুলো মোকাবেলা করে আমরা কিভাবে মানে দাঁড়িয়ে থাকবো, মানে সেই সমস্যায় ভীত হয়ে যাব নাকি সবল হয়ে দাঁড়িয়ে থাকবো, সেটাও আমাদের কিন্তু ভাবতে হবে আর কি। তো এই যে কঠিন সময়গুলো আমাদের, এই কঠিন সময় থেকে আমাদেরকে কিন্তু ভালো কিছু বা ভালো কিছুর সন্ধান করার একটা উপায় বের করতে মনকে তাগাদা দেয় আর কি। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে, সে প্রত্যাশা রেখে আপনাদের সুস্থতা এবং নিরাপদ জীবনের কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। আজকের মতো জানাচ্ছি শুভরাত্রি।